যে ব্যক্তি প্রতিদিন 5টি সূরার আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি নিয়ামত দান করবে। এর মধ্যে 1 নম্বরটি হলো মহান রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। 2 নম্বরে আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বরে গায়বী সাহায্য আসবে। 4 নম্বরে গায়বী রিজিক আসবে। 5 নম্বরে কবরের আযাব হবে না। মহান রব্বুল আলামিন থেকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। এজন্য আপনি প্রত্যেক দিন এই 5টি সূরার আমল আপনি করুন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা এবং রহমত। কোরআন যদি মুমিনদের জন্য রহমত হয়, তাহলে আপনি সদা সর্বদা সর্বাবস্থায় রহমতের মধ্যে থাকতে পারবেন, রহমতের ছায়াতলে থাকতে পারবেন। যদি কোরআন আপনি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী আমল করেন, এবং আপনার যত বড় রোগ হোক, কোনো ডাক্তার কাজ হচ্ছে না, সব ডাক্তার ফেল হয়ে গিয়েছে, আপনি সকলের কাছে গিয়ে ফেরত চলে আসছেন, তারপরে কোনো কাজ হচ্ছে না, আপনি কোরআনের দিকে চলে আসুন। কোরআনে না এমন কিছু নেই। এজন্য মুমিনদের জন্য কোরআন রহমত এবং শিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম বলেছেন যারা কোরআন পড়বে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সে হলো সর্বোত্তম, এবং কোরআন নিজে শিখবে, অন্যকে শিক্ষা দেবে, সে হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ। ডাক্তারকে সর্বোত্তম বলেননি, ব্যারিস্টারকে সর্বোত্তম বলেন নাই, তারপর জজকে সর্বোত্তম বলেন নাই, পাইলটকে সর্বোত্তম বলেন নাই। তো আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন অনুযায়ী আমল করুন, আপনার উপর রহমত আসবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব রোগ থেকে মুক্তি দান করবে। তো প্রিয় ভাই বোনেরা, মৃত্যু ব্যক্তিকে যখন আমরা দাফন কাফন শেষ করে চলে আসি, তখন ওখানে আমরা কেউই বসে থাকি না, তাকে একা ফেলে চলে আসি। তখন তার কবরের মধ্যে একজন চলে আসে। সেজন কে চলে আসে আপনি জানেন? আপনি হয়তো জানেন না। সে একটা আকৃতি ধারণ করে চলে আসে। তখন মৃত্যু ব্যক্তি জিজ্ঞেস করে, ভাই তুমি আমার এই দূর অবস্থায়, আমার এই অন্ধকার কবরে আমার সাথে হতে কে আসছো? তখন সে উত্তর দেয়, আমি আর কেউই নাই, আমি তোমার বন্ধু, আমি হলাম কোরআন। যে দুনিয়াতে বসে আমাকে অনেক বেশি তেলাওয়াত করেছো, অনেক বেশি তুমি সম্মান করেছো, মর্যাদা দিয়েছো, এবং কোরআন ওয়ালাদেরকেও যদি আপনি মর্যাদা দিতে পারেন, মহান রব্বুল আলামিন তার বরকতেও আপনার কবরের মধ্যে সাথী এবং বাতির ব্যবস্থা করে দিবেন। তারপরে সেই মৃত্যু ব্যক্তিকে কোরআন বলেন যে আমি তোমার সাথে থাকবো কিয়ামত পর্যন্ত, অর্থাৎ জান্নাতে যতক্ষণ পর্যন্ত তোমাকে মহান রব্বুল আলামিন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। দেখুন এই কোরআনের কত পাওয়ার, কোরআনের কি শক্তি। কোরআন আপনি দুনিয়াতে বসে পাঠ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা আপনার কবরের থেকেই শুরু করে দিয়েছেন। দুনিয়াতে তো আপনি পাবেনই, কবর জগতে আপনার কেউ সাথী থাকবে না, ওই অন্ধকার কবরে কোনো বাতি থাকবে না। সে অবস্থায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথী এবং বাতির ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য কোরআন দুনিয়াতে বসে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনাকে জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দিয়ে তারপরে সে আলাদা হবে। এর আগে সে আপনার থেকে পৃথক হবে না, আলাদা হবে না, আপনার সাথে বন্ধুর মতো থাকবে। তো দেখুন দুনিয়ার দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন দুনিয়ার মানুষ কত স্বার্থপর। আপনাকে দাফন কাফন শেষ করে আপনার নিকট আত্মীয়রা, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, সবচেয়ে নিকট আত্মীয়, তারা কিন্তু আপনার কাছে বসে থাকবে না। যে কিছু সময় আমরা বসে থাকি, তাকে সে একা একা কেমন করে কবরে থাকবে, কিন্তু কেউ কিন্তু থাকবে না। আপনাকে একবার ঘর থেকে বের করবে, দ্বিতীয়বার কিন্তু আপনাকে আর ঘরে ঢুকাবে না, আপনাকে একেবারে কবর পর্যন্ত দিয়ে তারা চলে আসবে। সাথে সাথে আপনার সাথে কেউ থাকলো না, সকলেই চলে আসবে, কিন্তু কোরআন আপনার সাথী হবে, আপনার পিছু কোরআন ছাড়বে না, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন। এই জন্য অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা দান করবেন এবং রহমত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন, এবং আখিরাতের জীবনকেও শান্তিপূর্ণ করে দিবেন। তাই আপনি কোরআনের 5টি সূরা অবশ্যই আপনি আমল করবেন। সর্বপ্রথম ফজরের সময় আপনি কোন সূরা পাঠ করবেন? ফজরের নামাজ পড়ে সেই সূরাটি হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাতুল ইয়াসিনের অনেক পাওয়ার রয়েছে, অনেক শক্তি রয়েছে। আপনি শুধু একবার সূরা ইয়াসিন পাঠ করবেন, 10 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন সেই সূরা ইয়াসিন পাঠ করতে মাত্র সময় লাগবে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সেই 10 মিনিট সময়ের মধ্যে আপনি 10 খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত ওখানে বসে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, তারপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার কিছুক্ষণ পর যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুলি হজের সব লিখে দেন। সুবহানাল্লাহ। তো দেখুন একটি হজ করতে কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয়, অনেক সময় লেগে যায়।
আর সে হজ কবুল হবে কি হবে না সেটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন যে তোমরা যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুলি হজের সব লিখে দেবেন। আপনি যদি প্রতিদিন কষ্ট করে এভাবে যদি একটু আমল করতে পারেন যে সূর্য ওঠার পর আমি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্মান দান করবেন, এই মর্যাদা দান করবেন, এই ফজিলত দান করবেন। তারপর 2 নম্বর, আপনি কোন সূরাটি পাঠ করবেন? জোহরের নামাজের পর আপনি যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, সাহায্য করবেন, আপনাকে বিজয় দান করবেন, সর্বক্ষেত্রে আপনাকে বিজয় দান করবেন আপনি যদি প্রত্যেকদিন এই সূরাটি পাঠ করেন। আর সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতাহ। এই সূরাতুল ফাতাহ যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে বিজয় দান করবেন। তারপরে 3 নম্বর যে সূরাটি আসরের নামাজের পর পাঠ করবেন আপনি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মাথার 1 বিঘাত উপরে সূর্য থাকবে আর মানুষের মাথার গিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। সেই কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে আপনার পিপাসায় কলিজা ফেটে যাবে, জিহ্বা বের হয়ে যাবে পানির পিপাসায়, এরকম আপনি দৌড়াদৌড়ি করতে থাকবেন। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করবেন। কোথাও আপনি 1 ফোঁটা পানি পাবেন না সে হাউজে কাউসার ছাড়া। তাই আপনি এই সূরাটির আমল যদি আপনি করেন তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করবেন। এটা ঘোষণা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসরের পরে এই সূরাটি পড়ো তাহলে তোমাকে হাউজে কাউসার দান করা হবে। তারপরে সে সময়, কঠিন বিপদের সময় আরশের নিচে ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোথায় আপনি যাবেন? মাথার 1 বিঘাত উপরে সূর্য থাকবে, কোথায় যাবেন সেই পরিস্থিতির মধ্যে? তো সেদিন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া থাকবে, সুশীতল ছায়া থাকবে, যেখানে গেলে সব কিছু আপনি ভুলে যাবেন, সব দুঃখ কষ্ট ভুলে যাবেন। এই জন্য দুনিয়াতে বসে যদি আপনি আসরে পড়ে এই সূরাটি পাঠ করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দান করবে। কেউ ভাই বোনেরা সে কঠিন মুসিবতের মধ্যে কেউ কাহারে চিনবে না। এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। দেখুন কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। তারপরেও যদি আমরা না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন অন্যজনকে দেখলে পালায়ন করবে, তার থেকে দূরে চলে যাবে। ভাই ভাইকে দেখলে দূরে চলে যাবে, পালায়ন করবে। তারপর সন্তান বাবাকে দেখে, বাবা সন্তানকে দেখে, বন্ধু বন্ধুকে দেখে, এরকম একজন অন্যজনকে দেখে পালায়ন করতে থাকবে। তো দেখুন দুনিয়াতে বসে আপনার কত আত্মীয় স্বজন ছিল, কেউ আপনার সেদিন সাহায্য করবে না। সেদিন সাহায্য করতে পারবে শুধু একমাত্র কে, যার নাম হলেন মহান রব্বুল আলামিন। তো আপনি দুনিয়াতে বসে তার হুকুম যদি ফলো করতে পারেন, সে যেভাবে চলতে বলছেন, যেভাবে করতে বলছেন, যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে আপনি যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতে আপনাকে হাউজে কাউসার দান করবেন, আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। আপনি কোন সূরাটি আসরের নামাজের পর পাঠ করবেন সেই সূরাটির নাম হলো সূরাতুন নাবা। সূরাতুন নাবা আপনি প্রত্যেকদিন আসরের পরে সুন্দর করে পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই উত্তম প্রতিদান দান করবেন। তারপরে 4 নম্বর, মাগরিবের সময় আপনি কোন সূরাটি পাঠ করবেন? যে সূরাটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানাবেন। আমাদের সকলের চাহিদা রয়েছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলতের সকলের চাহিদা রয়েছে। তো আমরা যদি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে এই সূরাটি পাঠ করতে পারি তাহলে রিজিকের কোনো ধরনের টেনশন করতে হবে না। সব সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। রিজিক নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই। আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আর আপনার রিজিকের মধ্যে যদি বরকত না থাকে, আপনি যদি লাখ লাখ টাকাও ইনকাম করেন তাহলে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না, আপনার মধ্যে শান্তি আসবে না, শুধু হতাশ আর হতাশ, আপনি পেরেশানির মধ্যে পড়ে থাকবে। এই জন্য প্রত্যেকদিন আপনি মাগরিবের নামাজের পর এই সূরার আমলটি আপনি করুন। সেই সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। তারপর 5 নম্বর যে সূরাটি ঈশার নামাজের পরে পাঠ করবেন সেই সূরাটি পাঠ করলে কি হবে? সেই সূরাটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সেই সূরাটি আপনার থেকে আলাদা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সুপারিশ করবে, আপনার জন্য তর্ক বিতর্ক করবে। হেল্লা তাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না, তার কারণ সে দুনিয়াতে বসে আমাকে বেশি বেশি তেলাওয়াত করেছে। আর এই সূরা কি বলবে জানেন? আপনি জানলে তো অবাক হয়ে যাবেন। এই সূরা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যদি তাকে জাহান্নামে দেন তার সাথে আমিও জাহান্নামে যাব। তার কারণ দুনিয়াতে বসে আমাকে সে অনেক তেলাওয়াত করেছে, প্রত্যেক দিন ঈশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করেছে, এই জন্য আমি তার সাথে চলে যাব। আর দেখুন কোরআনের একটি আয়াত বা একটি অক্ষর যদি আপনার সাথে যায় তাহলে কিন্তু সে জাহান্নামের আগুন নিভে যাবে।
এই জন্য আল্লাহ কখনো চাইবে না কোরআন জাহান্নামের মধ্যে নিপতিত হোক। এই জন্য আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন এশার পরে আপনি যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিদিন এই 5টি সূরার আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।